ओम शांति। আজকের আব্যক্তবাণী 18/6/1970 বৃদ্ধির জন্য টাইম টেবিলের বিধি। তো বাবা আমাদেরকে অনেক কিছু এখন শেখাচ্ছে যাতে আমার স্থিতি যেন বৃদ্ধি পায়, है ना, আমরা যেন সম্পূর্ণ হতে পারি। तो बाबा बोलছেন जितना जो सेंसिबल होता है वो ऐसे कार्य यथार्थ रीति कर सकते हैं। মানে বাবা যা যা আমাদেরকে শেখাচ্ছেন এই সবগুলো আমরা যথার্থভাবে করতে পারবো। কখন? যখন আমি আত্মা সেন্সিবল হব। তো বাবা আমাদেরকে গতকাল কি বলেছিলেন? সবার থেকে ইম্পর্ট্যান্ট যেটা বললেন টাইম টেবিল বানাতে, হ্যাঁ না? টাইম টেবিল বানালে আমরা আমাদের টাইম সফল করতে পারব, আর টাইম সফল হলে আমাদের কাজও সফল হবে। যদি আমরা টাইম টেবিল না বানাই আমাদের টাইম সফল হবে না, তাহলে আমাদের কাজও সফল হবে না। জন্য বাবা এক্সাম্পল দিয়েছিলেন কি আজকালকারও বড় বড় যতই মানুষেরা আছেন তারা সবার কিন্তু টাইম টেবিল আছে। ওরা নিজের ডায়েরিতে টাইম টেবিল নোট করা থাকে আর সেই অনুসারে ওনারা কাজ করেন, আর এটাই হচ্ছে একটা বিধি। জন্য আমাদেরকেও বাবা বলেছিলেন ওনারা সকালে উঠেই টাইম টেবিলটা রেডি করে ফেলে। তো বাবা বলেছিলেন আমাদেরকেও প্রতিদিন অমৃতবেলায় উঠে টাইম টেবিল বানাও। যেমন আমাদের স্থূল কাজের একটা টাইম টেবিল থাকে, ওরকমই বাবা বলেছিল এবার আত্মার জন্য একটা টাইম টেবিল বানাও, তাহলে কি হবে? আত্মারও উন্নতি হবে। আর তার জন্য বাবা একটা আমাদেরকে পুরো একটা প্ল্যানিং বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে। বাবা বলেছিল প্রথম প্রতিজ্ঞা করতে হবে, হ্যাঁ, যেটা এমনি দুনিয়াতে কেউ বলে না। সবাই বলে প্ল্যান করো আর প্র্যাকটিক্যালে নিয়ে আসো, কিন্তু বাবা বলল প্ল্যানিংয়েরও আগে দরকার যেটা হলো প্রতিজ্ঞা, হ্যাঁ না? আত্মাকে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে হবে কি আমি যেই প্ল্যানটা করছি সেটা আমাকে কমপ্লিট করতেই হবে। সেজন্য আগে প্রতিজ্ঞা করব, তারপরে প্ল্যানিং করব। প্ল্যানিং করার পরে আমি ওটা প্র্যাকটিক্যালে আনবো। প্র্যাকটিক্যালে আনার পরে হবে না হবে দুটো অপশন, হয়ে গেলে টিক হয়ে গেল, যদি না হয় তখন আমাকে আবার না হওয়ার কারণটা খুঁজে বের করতে হবে। কেন এটা হলো না? কেন প্ল্যানিংটা তো আমি করেছিলাম, আমি তখন ভেবেছিলাম হবে, তাহলে এখন হয়নি কেন? কারণটা বের করব। কারণটা বের করার পরে নিবারণ করতে হবে, একটা উপায় বের করতে হবে। এবার তো হয়নি, কিন্তু পরের বার যেন এটা হয়, বা এখন এটা কিভাবে কমপ্লিট করা যাবে, কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। তো এইভাবে ভাবলেছিল একটা প্ল্যানিং করে নিতে। তো এইভাবে করলে বাবা বলছে তোমাদের টাইমটা সফল হবে, হ্যাঁ না? এবার যদি পুরো দিনের শেষে গিয়ে আমরা চেক করি, আমি একটা চার্ট বানিয়েছি, সেটা 100% কমপ্লিট করতে পেরেছি বা 90%, 80%, 70%, কোথায় গিয়ে মানে লাস্টে গিয়ে কটা কাজ করতে পেরেছি, কটা কাজ করতে পারিনি, করে 70% হলো, 80% হলো। এবার প্রতিদিন যদি সেই টাইম টেবিলটা আমার চোখের সামনে থাকে, হ্যাঁ না, ও আজকে আমার তো 70%ই হয়েছে, ও আজকে মনে হচ্ছে 50% হয়েছে, আজকে মনে হচ্ছে না 90% হয়েছে কাজগুলো। তো এরকম যখন এটা চোখের সামনে থাকে তখন আমরা বুঝতে পারি কি আমি আত্মা উন্নতির দিকে যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি। আর বারে বারে যদি কমপ্লিট না হয় তখন আমার নিজেরও খারাপ লাগে, আর খারাপ লাগলে হয়তো আমি আরও বেশি পুরুষার্থ করবো, হ্যাঁ না, কি আমাকে এটাকে 100% আনতেই হবে। সেজন্য টাইম টেবিল থাকা খুবই দরকার, যেটাকে বাবা চার্ট বলে, পোতামেল বলে, আর কাছারি লাগানোও বলে। মানে যখন যখন হচ্ছে না, কেন হচ্ছে না খুঁজে বের করো। তো এটা থাকলে আমাদের টাইমটা অনেক সফল হবে। বাবা বলে না সবসময় এক এক সেকেন্ড অনেক ভ্যালুয়েবল সঙ্গম যুগের। তো এই টাইম টেবিলটা থাকলে আমাদের এক এক সেকেন্ডের আমরা ভ্যালু দিতে পারি।
তাইলে যে বাবা বলে কদম কদম, তুমি যদি শ্রীমতে চলো প্রতিটা পদক্ষেপে তোমার পদম, তো সেটা হয়ে যাবে। তো সেটা আমাদেরকে বাবা বললেন। আর বাবা বলছে যে সেন্সিবল হবে সেই কিন্তু এটা যথার্থ রীতিতে করবে। আর বাবা এর সাথে আমাদের আরেকটা জিনিসও বুঝিয়েছিলেন, যেটা বাবা ওই মধুবনের এক্সাম্পল দিয়ে বলেছিলেন কি মধুবনে যখন আসে তখন যখন ওখান থেকে ফিরে যায় তখন সবসময় জিজ্ঞেস করা হতো, আগে দাদিরা জিজ্ঞেস করতেন টুলি দেওয়ার সময়, সগাত দেওয়ার সময়, তুমি এখানে এসছো, তুমি কি ত্যাগ করে যাচ্ছ আর এখান থেকে কি ভরে নিয়ে যাচ্ছ। তো বাবা বলেছিলেন এখন আমাদেরকে নিজে করতে হবে। প্রতিদিন যে আমি চার্ট লিখছি টাইম টেবলে পরে মানে প্রতিদিন দিনের শেষে আমাকে নিজে জিজ্ঞেস করতে হবে কি আমি আজকে কি ত্যাগ করলাম আর আমি আজকে কি ভরলাম। কেন আমরা যখন পুরুষার্থ করছি আমরা অনেক কিছু আমাদের ছাড়ছি, হ্যাঁ না, যার মধ্যে কোনো ব্যর্থ সংকল্প কোন কোন পরিস্থিতিতে আসে, কোন কোন অবগুণ আছে যেগুলো আমাকে ছাড়তে হচ্ছে। এখন আমাদের মধ্যে কোন সাধারণতা আসে, ভাবেন না, এখন আমাদের রয়্যালটি থাকবে, দৈবিক গুণ থাকবে, সাধারণতাও থাকা দরকার নেই, ভাবলে আমরা এখন বিশেষ আত্মা। তো এই জিনিস যেগুলো আমার ত্যাগ করতে হবে, যেগুলো আমার লিস্টে আছে কি আমাকে নিন্দা পরচর্চা থাকতে হবে, আমাকে একটু এখন আমার মধ্যে একটু একটু হিংসে ভাব আছে, আমার মধ্যে একটু একটু লোভ আছে, যা আছে আমাদের মধ্যে ওইটা কতটা ছেড়েছি, মানে আজকের দিনে আমি কত % ছাড়তে পারলাম। আর যেটা ভরতে হবে ওর এগেনস্টে কিছু কিছু ভরতে হবে, এতগুলো দৈবিগুণ সব দৈবিগুণও ভরতে হবে, সর্বগুণ সম্পন্ন, হ্যাঁ, সব শক্তি দিয়ে সম্পন্ন সব কিছু আমাদের ভরতেও হবে। সেগুলো কতটা এসছে বা বলেছেন প্রতিদিন কিছু ত্যাগ করতে হবে, কিছু ভরতে হবে। আর যদি এরকম অ্যাটেনশন আমি রোজ রাখতে পারি, হ্যাঁ, তাহলেই আমি কিন্তু সময়ের আগে সম্পন্ন হব। আরেকটা জিনিস বাবা যেটা কালকে খুব সুন্দর বলেছেন, যেটার মধ্যে আমরা একটু ভাবনা চিন্তা করতে পারি, সেটা হলো সময়ের আগে সম্পূর্ণ হলে তখন এই সম্পূর্ণতার অনুভব তুমি করতে পারবে। সত্যযুগে যখন আমি জন্ম নেব তখন তো আমি বাই বার্থই সম্পূর্ণ থাকবো, সেজন্য ওখানে আমি কিছু বুঝতেই পারবো না। কিন্তু এখন আমি আগে পবিত্র পতিত, হ্যাঁ না, অনেক কিছু নেই, হঠাৎ করে আমি বাবাকে পেয়ে পুরুষার্থ করে আমি আমাদের সব জিনিসগুলো ভরেছি, হ্যাঁ না, একটা পবিত্র জীবন, সর্বগুণ সম্পন্ন, সব শক্তি দিয়ে ভরপুর, আমি এখন মর্যাদায় চলি, হ্যাঁ, শ্রীমতে চলি। এর যে একটা অনুভব কমপ্লিট হওয়ার পরে যে একটা অনুভব বা বলছে সেটা আমাদের এখনই করতে হবে। আর সেটা তখনই আমি করতে পারবো যখন সময়ের আগে আমি কমপ্লিট হয়ে যাব, হ্যাঁ না। অনেক সময় এরকম হয়, ধরো কোনো একটা অনুষ্ঠান আছে, সেখানে আমাদের খুব সেবা পড়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি করে সেবা কমপ্লিট করলাম, যা যা কাজ আছে আমাদের সব দায়িত্ব কমপ্লিট করলাম, তারপরে বেশ কাজ কমপ্লিট হয়ে তারপরে দিব্যি আরামে ব্রহ্মভোজন খাওয়া দাওয়া করলাম, তারপরে বসে একটু আইসক্রিম খেলাম, চাটনি খেলাম, যা একটা আনন্দ করছি, কেন সব কাজ কমপ্লিট, তখন আমি ওই আনন্দটা করতে পারি। আর এরই উল্টো ধরো কোনো একটা অনুষ্ঠানে খুব কাজের চাপ, কিন্তু খাবারের আগে অবধি আমার কাজ কমপ্লিট হয়নি, তার বললো না তাতে গিয়ে খেয়ে নাও, খাবারের পরে তাতে এসো, এখন এই কাজ বাকি, তখন আমি কোনোভাবে খাই, তারপরে এসে আবার এই কাজ, তখন আমি সেই আনন্দটা নিতে পারি না, হ্যাঁ না। তো বাবা এটা বলে টাইমের আগে তোমাকে নিজেকে কমপ্লিট করতে পারলে তুমি সেই কমপ্লিশনে যে একটা আনন্দ সেটা পারবে। তো শোনো বাবা এটা বারে বারে বলে সময় সে পেহলে, হ্যাঁ না, নিজেকে কমপ্লিট করতে হবে। এই যে বাবা বলছে, এই যে বাবা পুরো জিনিসগুলো বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর উপরে আমাদেরকে ভালো করে কাজ করতে হবে, আর এইটার উপরে কাজ করলেই কিন্তু আমরা সম্পূর্ণ হয়ে যাব। আর বাবা বলছে যারা এটা সুন্দরভাবে করবে তারাই হবে আমার সেন্সিবল সন্তান। তো বাবা বলছে সবই সে সেন্সিবল হ্যাঁ ব্রাহ্মণ। বাবা বলছে এই পৃথিবীতে সব থেকে বেশি সেন্সিবল কে? ব্রাহ্মণ বাচ্চা, হ্যাঁ না, কারণ ব্রাহ্মণ মানে ঈশ্বরের ডাইরেক্ট সন্তান হচ্ছি এখন আমরা। देवताओं से भी सेंसिबल ब्राह्मण है ना, देवतारा बाई बार्थ হয়, সেজন্য
ওরা ডাইরেক্ট ভগবান থেকে শিখে সেন্সিবল হচ্ছে না, আর ব্রাহ্মণ থেকে দেবতা হয়, হ্যাঁ না, ব্রাহ্মণ সো দেবতা। তো সেই জন্য বাবলে ব্রাহ্মণ ওর পরে। তো কিতনে সেন্সিবল बने हो उसकी परख होगी। তো এবার আমাকে নিজেরও একটা চেকিং করতে হবে। বাবা তো বলছে আমরা সেন্সিবল ব্রাহ্মণ বলে, আমি সত্যি কি প্রকৃত ব্রাহ্মণ হয়েছি কি না, প্রকৃত সেন্সিবল আমি হয়েছি কি না। सेंस के साथ एसेंस भी निकालना सीखना है। হ্যাঁ, একটা হয় সেন্স, সেন্স মানে বাবা বলে জ্ঞান, যেটা আমি বুঝেছি, বাবা যেটা বোঝাতে চাইছেন। আর হচ্ছে এসেন্স, এসেন্স হচ্ছে ওর সার, মানে সার রূপ আমার জীবনে চলে এসেছে, মানে আমি ওর স্বরূপ হয়ে গেছি। তো সেন্স যদি আমার মধ্যে আসে তখন এসেন্সটাও দেখা যাবে। तो बाबा बोलছেন এটা एसेंस बहुत थोड़ा होता है और जिसकी एसेंस निकालते हैं वो बहुत विस्तार होता है। হ্যাঁ, মানে এখন আমরা সার স্বরূপে স্থিত হতে অনেক কমই পারি, আর যে যার সার স্বরূপ আমাকে স্থিত হতে হবে যেই পয়েন্টে, সেটার আমি ব্যাখ্যা কিন্তু অনেক বড় করে করতে পারি, মানে জ্ঞানের কোনো পয়েন্ট আমি অনেক ভালো করে বোঝাতে পারি, কিন্তু সেই পয়েন্টেরই আমি আত্মার স্বরূপ হয়ে দেখাবো সেটা কিন্তু একটু कम আছে। तो सेंस भी अच्छा चाहिए और एसेंस निकालना भी आना चाहिए। হ্যাঁ, মানে সেন্স আমি বুঝেছি, বোঝাতে পারি, এটা ভালো কথা, কিন্তু সেই জিনিসটা আমার ভেতর থেকেও এসে যাক, আমার জীবনে ওটা দেখা যাক, বা বলছে সেটাও কিন্তু আমাদের এখন শিখতে হবে। সেন্স আর এসেন্স দুটোই লাগবে। कोई कोई में सेंस बहुत है लेकिन एसेंस में टिकना नहीं आता है। হ্যাঁ, অনেকের মধ্যে সেন্স অনেক ভালো আছে বাবা বলছে, কিন্তু এসেন্সের মধ্যেও তো আমাকে টিকে থাকতে হবে, হ্যাঁ না, সেটাই হচ্ছে আসল পুরুষার্থ। তো সেটা আমাদের এখন করতে হবে। सुनाया था ना आप लोग भी नेचर की ओर करने वाले हो। বাবা বলছে, বাবা আগে আমাদেরকে বলেছেন আমরা হলাম নেচার কিওর, যারা করে তারা। নেচার অর্থাৎ সংস্কার, নেচার কিওর মানে মানে নেচারকে পাল্টে ফেলবো। নেচার বলতে বাবা বলছে সংস্কার, তার মানে আমরা সংস্কারকে পাল্টে ফেলি। जब पुरुषार्थ नहीं कर पाते हो तो दोष रखते हो नेचर पर, है ना, যখন আমরা পুরুষার্থ করতে পারি না তখন আমরা দোষারোপ করে থাকি নেচারকে। বাবা আমার নেচারটাই এরকম, কি করব, আমি পারছি না, এগুলো বারে বারে বাবাকে বলি। तो नेचर पर दोष रख के अपने को हल्का कर देते हो। হ্যাঁ, তখন আমি এটা বলছি না বাবা আমি পুরুষার্থ করতে পারছি না জানো, এটা না বলে বলে বাবা আমার নেচারটাই এরকম সেজন্য হচ্ছে না। তা আমরা দোষটাকে নেচার ওর উপরে রেখে দিই আর নিজেকে হালকা করে ফেলি, মানে মানে আমার কোনো দোষ নেই বাবা, নেচারের দোষ, এরকম করি। লেকিন নাকি ভাবছে কিন্তু এটা মানে সত্যি নয়। आप लोगों का कर्तव्य ही है नेचर की ओर करना। আমাদের কাজই হচ্ছে নেচার কি ওর, মানে নেচারকে পাল্টানোই হচ্ছে আমাদের কাজ। সেজন্য আমরা কখনো নেচারের উপরে দোষ চাপিয়ে নিজেকে হালকা করতে পারি না। वो नेचर की ओर वाले फास्ट रखाते हैं। হ্যাঁ, দুনিয়াতেও নেচার কি ওর আছে, ওই নেচার কি ওর কী করে ফাস্টিং করায়, হ্যাঁ না, উপোস করায়, কি আপনি ডায়েটে এটা খাবেন না, এটা খাবেন না, তাইলে আপনার শরীরের যে প্রকৃতি মানে নেচার ওগুলো পাল্টে যাবে। বিভিন্ন মানে হেলথ ইস্যুর জন্য যখন ওরা নেচার কেওরে যায় তখন ওদেরকে বাবা বলছে ফাস্ট রাখতে বলে। তো আপ লোগোं को अब क्या करना है, তো আমাদেরকে কী করতে হবে, আমরাও তো নেচার কেওর করি, আমরা কি করব, आपको फास्ट जाना है लास्ट नहीं रहना है। ওরা ফাস্ট করে আর বাবা বলছে তোমাদেরকে ফাস্টে যেতে হবে, লাস্টে যাতে কেউ যেন না থাকে। अब फास्ट जाने के लिए फास्ट रखो। বাবা এটা সুন্দর বলেছেন, ফাস্ট যেতে হলে তোমাকে ফাস্ট রাখতে হবে, তাহলে আমাদেরও ফাস্ট রাখতে হবে। কোন সি ফাস্ট, কোন ফাস্ট রাখতে হবে, টাইম টেবিল বানাও। সত্যি আমাকে কি ছাড়তে হবে কি ছাড়তে হবে না সেটার জন্য আমাকে একটা টাইম টেবিল বানাতে হবে। আজ इस बात की फास्ट रखेंगे। আমি টাইম টেবিল বানালাম কি আজকে থেকে আমি এটার ফাস্ট রাখবো।
মানে আজকে আমি ধরো স্বচিন্তন করব, আজকে থেকে আমি পরচিন্তন করবোই না, তো পরচিন্তনে ফার্স্ট রইল আজকে থেকে, বা আজকে আমি পরদর্শন করব না, তো এটা আজকে আমার ফার্স্ট রইল। ফির প্রতিজ্ঞা করো, তো আগে বাবা বলেছেন আগের থেকে, আগে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, তারপরে প্ল্যানিং করতে হবে। তা আগে প্রতিজ্ঞা কি আজকে থেকে আমি স্বদর্শন করব, পরদর্শন করব না, একটা এটা ফার্স্ট রাখলাম। তারপরে বাবা বলছেন जैसे वो लोग कब कोई चीज़ की फास्ट रखते हैं, वैसे आप लोग भी हर रोज़ कोई ना कोई कमी की बात नोट करो। বাবা বলছে ওনারাও কিছু না কিছুর জন্য ফাস্ট রাখে, হ্যাঁ না, আজকে এটা খাবো, কালকে এটা খাবো না, পরশু এটা খাবো না, কিছু কিছুর জন্য ফাস্ট রাখে। বাবা বলছে একইভাবে তোমরাও প্রতিদিন কোনো না কোনো বিষয়ের যেটা ঘাটতি নোট করছো সেটা আমাদেরকে নোট করে রাখতে হবে, মানে সেটাও আমাদেরকে ফাস্টিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, কি আমার মধ্যে এটা নেই, আমার মধ্যে ওইটা নেই, কী কী নেই যাকে আমাকে সরাতে হবে। তা বাবা বলছে वो लोग भी जो चीज़ नुकसान कारक है उसके लिए फास्ट रखते हैं, तो पुरुषार्थ में भी जो भी नुकसान कारक बातें हैं उसकी फास्ट रखो, फिर उसको भी চেক করো। বাবা সুন্দর বলছেন ওই লোকেরা কী করে, যে জিনিসটা থেকে ক্ষতিকারক, মানে যেটা দিয়ে ক্ষতি হবে, নুকসান হবে, সেই জিনিসগুলোর জন্য ফাস্ট রাখে। একইভাবে আমার পুরুষার্থে কোন কোন জিনিস ক্ষতিকারক, হ্যাঁ না, আমার মধ্যে একটু আলস্য আছে, একটু আলবেলাপন চলছে, আমাদের এখনও লোভ আছে, এখনও খাওয়া দাওয়ার লোভ রয়েছে, একটু একটু হিংসে হচ্ছে কাউকে দেখে, একটু ঝগড়াঝাটি করার একটু সংস্কার রয়ে গেছে, এই যেগুলো আছে এগুলো ক্ষতিকারক জিনিস আমার জীবনে, আমার পুরুষার্থের জন্য। তো এবার আমাকে তার উপরে ফাস্ট রাখতে হবে, আর ফাস্ট রাখা মানে আমি ওগুলো আর করবো না, আমি প্রতিজ্ঞা করব, প্ল্যানিং করব, প্র্যাকটিক্যাল করব, আবার না হলে আবার কি কারণে হলো না আবার নিবারণ, এটা পুরো করতে হবে। জন্য বাউলা যে ক্ষতিকারক জিনিস সেগুলো ফাস্ট রাখো, আর তারপরে সেগুলো চেক করো। कई व्रत रखते हैं, उपवास रखते हैं, है ना, অনেকেই ব্রত রাখেন, उपवास রাখেন, लेकिन कर नहीं पाते हैं तो बीच में खा भी लेते हैं। ভাবছি আমি ভাবলাম আজকে উপোস রাখবো, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে এত খিদে পেলো আর উপোসটা রাখা গেল না, কিছু টুক করে খেয়ে নিলাম। ভাবছি এরকমও হয়, यहाँ भी ऐसा ही होता है। ভাবছি একইভাবে এখানে হয়। আমি ভাবলাম আজকে থেকে পরদর্শন করব না, অনেকক্ষণ ঠিক ঠিক চলছে, তারপরে হঠাৎ এমন কিছু হলো, একটুখানি পরদর্শন করেই ফেললাম। ওখানে যেমন খেয়ে ফেলে, এখানে আমি এটা ভেঙে ফেললাম আমার ব্রত। जैसे भक्ति मार्ग की आदत पड़ी हुई है, ভাবছি এটা কেন হলো, কেন তোমাদের সে ভক্তি মার্গের সে অভ্যাসটা এখনও রয়ে গেছে, এ মাঝে মাঝে ভেঙে ফেলার। বা বলছেন सुबह को प्रतिज्ञा करते हो कि ये नहीं करेंगे, फिर दिन आरंभ हुआ तो वो प्रतिज्ञा ख़त्म। সকাল সকাল প্রতিজ্ঞা করি কি আজকে এটা করব না, তারপরে যেই দিন শুরু হয়ে যায় প্রতিজ্ঞাও বা বলছে শেষ হয়ে যায়। यहाँ भी ऐसा है, सुबह को प्रतिज्ञा करते हैं फिर कह देते हैं समस्या आ गई। ওখানেও ভাবলাম আজকে নির্জলা উপোস, কিছু একটা যা যা শুনলাম আমিও করব, তারপর দেখলাম না হবে না, তারপরে মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেল একটু একটু। এখানেও বাবা বললাম বাবা আজকে একেবারে ঝগড়াঝাটি করবো না, একেবারে শান্ত থাকবো, তারপর দেখলাম কিছু কিছু প্রবলেম এলো, একটু একটু ঝামেলা এলো, আমি হয়ে গেল ঝগড়াঝাটি কিছু, তবে বাবাকে বলবো বাবা সমস্যা এসে গেছে কী করব, সমস্যা সমাপ্ত হোগি তো ফির করুঙ্গা। আমরা বাবাকে বলবো কি বাবা এই সমস্যাটা শেষ হয়ে যাক, তারপরে কিন্তু এর উপরে কাজ করবো, এই সংস্কারটাকে দূর করবো আর কি। তো আব ও সংস্কার খতম করো। তো বাবা বলছে এবার যে যেগুলো আমাদেরকে শেষ করতে হবে ওইগুলো এবার একটু শেষ করে ফেলো। সমেটনা আর সমানা শেখো, হ্যাঁ, এই দুটো শক্তি বাবা বলে খুব দরকার আমাদের সংস্কার পরিবর্তনের জন্য, গুটিয়ে আনতে হবে আর সমাহিত করতে হবে।
পুরানে সংস্কার সমানা হ্যাঁ, পুরনো সংস্কারগুলোকে পুরোপুরি সমাহিত করে নিতে হবে। মানে সেগুলো বাবা বলে না যেন পুরনো জন্মের কথা, ওগুলো এই জন্মের না, আমার তো এটা মর্জিবা জন্ম, যেন এই জন্মের তো না, ওগুলো ব্রাহ্মণদের সংস্কার নয়, ওগুলো শূদ্র, আর শূদ্র আমি ছিলাম, এখন তো নয়। যেন ওই সংস্কারগুলো আর যেন আমার ভেতর থেকে ইমার্জ না হয়, একেবারে কমপ্লিট মার্জ করে নিতে হবে, সমাহিত করে নিতে হবে। उसकी प्रतिज्ञा करो और फास्ट रखो। तो बाबा বলছে ওর জন্য কী করতে হবে, প্রতিজ্ঞা করো আর ফাস্ট রাখো। बड़े आदमियों के पहले से ही प्रोग्राम फिक्स होते हैं ना। बाबा বলছে যারা বড় বড় লোক ব্যক্তি তাদের সব প্রোগ্রাম কিন্তু আগের থেকে ফিক্স থাকে। आप लोग तो सभी से बड़े हो। বাবা বলে আমরা তো এই পৃথিবীর সবার থেকে বড়, হ্যাঁ না। বাবা বললেন না রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, হোলিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে আমরা সব কিছুতে বড়। বাবা বলে তো আপ अपना प्रोग्राम भी 6 मास का फिक्स करो। মানে ওরা বড় বড় ব্যক্তি, ওদের অনেক মাস আগের থেকে ওদের পুরো প্রোগ্রাম ফিক্স থাকে। একইভাবে বাবা বলছে আমরাও তো অনেক বড় লোক, সেটা আমাদের প্রোগ্রামও 6 মাসের অন্তত ফিক্স করা হোক। कि ये कार्य करके ही छोड़ूंगा, মানে এই যে প্রোগ্রাম ফিক্স করলাম 6 মাসের মধ্যে আমি এগুলো ছেড়ে দেবো, এগুলো ধারণ হবে, যা যা আমি করলাম এটা আমি করেই ছাড়ব, মানে এরকম একটা প্রতিজ্ঞাও করে নিলাম। बनकर ही छोड़ूंगा। তো বাবা বলছে মানে নিজেকে বলতে হবে কি আমি এরকম হয়েই ছাড়ব। जब इतना निश्चय बुद्धि बनेंगे तब विजयी बनेंगे। তো নিশ্চয় বুদ্ধি হতে হলেই আমাকে কি করতে হবে, নিশ্চয় বুদ্ধি না হলে আমি কিন্তু বিজয়ী হতে পারবো না। তো বাবা বলতে বিজয়ী হওয়ার জন্য নিশ্চয় বুদ্ধি হতেই হবে। बाप में तो निश्चय है, लेकिन अपने में भी निश्चय बुद्धि होकर कार्य करो तो विजय ही विजय है। হ্যাঁ, তো বাবা বলছে আমাদের সবার কিন্তু বাবার উপরে নিশ্চয় আছে, কিন্তু এখন আমাদের নিজের উপরেও একটু নিশ্চয় রাখতে হবে কি আমি এটা করেই ছাড়ব। এরকম নিশ্চয় যদি নিজ উপরে থাকে তাহলেই বাবা বলছে বিজয় হি বিজয় হবে, আমাদের বিজয় হবেই হবে। विजय के आगे समस्या कोई चीज़ नहीं है। মানে সমস্যা তো আসবে, কিন্তু আমি যখন ভাববো আমি বিজয়ী আত্মা, আমি বিজয় আমার হবেই হবে, আমার নিজের উপরে নিশ্চয়, বাবার উপরে নিশ্চয় আছে, তখন বিজয়ের সামনে সেই সমস্যাটা কোনো ব্যাপারই লাগবে না। হ্যাঁ, বাবা বলেন ওই যে মায়া পেপার টাইগার মনে হবে, মানে পরিস্থিতিগুলো খুব হালকা মনে হবে, অতটা বড় মনে হবে না, সেজন্য বিজয়ী। বাবা বলছে এখানে বিজয়ী মানে আমি বিজয়ী হব, এই নিশ্চয়টা পাক্কা করো। फिर वो समस्या फील नहीं होगी लेकिन खेल फील होगा। তখন বাবা বলছে আমাদের সেই সমস্যাটা আর ফিল হবে না, মনে হবে না কিছু, কি মনে হবে, সেটাকে খেলা। খেল খুশি সে কিয়া যাতা है না, আর খেলা সবসময় খুশি খুশিতে করা হয়, মানে আনন্দের সাথে করা হয়। তাহলে পরিস্থিতি তখন আর কোনো ব্যাপার লাগবে না, পরিস্থিতি মানে একটা খেলা এসছে, আমি ওটা আনন্দ সহিত খেলব, এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে একটু সেন্স আর এসেন্স এ দুটোকে একটু বুঝিয়েছে। তা আমাদের মধ্যে বাবা বলছে সেন্স তো অনেক আছে, এবার একটু এসেন্সটা আনতে হবে, তো সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে পুরুষার্থ করে। আর দ্বিতীয় বাবা আজকে যেটা বুঝিয়েছেন সেটা হলো নেচার কিওর। নেচার মানে কিওর, মানে আমি আমার সংস্কারটাকে কিওর করছি, ঠিক করছি, আর সেটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। বা বলে যখন আমরা সেটা পুরুষার্থ করে পারি না তখন আমরা সংস্কারটাকে দোষারোপ করি কি আমার নেচারই এরকম, এটা বলে নিজেকে একটু হালকা করে ফেলি। ভাবছে সেটা করলে হবে না, দুনিয়াতেও যারা নেচার কিওর করে ওরা ফাস্ট রাখে, তো আমরাও এখানে যদি ফাস্ট যেতে চাই তাহলে আমাকে ফাস্ট রাখতে হবে। তো প্রতিদিন মানে যে যে বিষয় আমার জন্য ক্ষতিকারক সেগুলো আমাকে পুরো একটা লিস্ট করে সেগুলোকে আমাকে আমার জীবন থেকে বাদ দিতে হবে। মানে
তার জন্য আমাকে ফাস্ট রাখতে হবে, আর তার জন্য প্রতিজ্ঞা করতে হবে। বাবলে যেমন ভক্তিতে আমরা কি করেছি, অনেক সময় ভেবেছি, হ্যাঁ না, ব্রত রাখবো, উপোস রাখবো, কিন্তু পারলাম না, মাঝখানে খেয়ে নিই। এখানেও এরকম অনেক সময় বাবা দেখেন আমরা প্রতিজ্ঞা করি বাবার সামনে, বাবা এটা করবো, এটা করব, তারপরে আবার কিছু না কিছু সমস্যা চলে আসে, তারপরে তখন ওই প্রতিজ্ঞাটা আমরা ভেঙে ফেলি, হ্যাঁ না, ভেঙে যাই। তখন আমি বাবাকে বলি, বাবা দেখো এই সমস্যাটা এসে গেছিলো, আমি কী করব? তো বাবা বলছে সেজন্য দুটো শক্তি, গুটিয়ে আনার শক্তি আর সমাহিত করার শক্তি, এই দুটো শক্তিকে তোমাদের কাছে রাখো। পুরনো সব সংস্কার এখন আমাদের মধ্যে সমাহিত হয়ে যেতে হবে বাবা বলছে। আর প্রতিজ্ঞা করো, পুরনো সংস্কারকে মানে একেবারে ইমার্জ করতে দেবো না, একেবারে মার্জ করে রাখবো, এটা একেবারে ফাস্ট রাখবো। বাবা যে বড়ো বড়ো যে ব্যক্তি, তারা 6 মাসে তাদের প্রোগ্রাম ফিক্স থাকে, আমরা হচ্ছি সব থেকে বড়, সেজন্য আমাদেরও 6 মাসের অন্তত প্রোগ্রাম ফিক্স থাকা উচিত। আর 6 মাসের মধ্যে একেবারে প্রতিজ্ঞা, আমি এটা করেই ছাড়বো বাবা, আমি এটা হয়েই ছাড়ব। আর এর মধ্যে নিশ্চয় বুদ্ধি হতে হবে, বাবার উপরে নিশ্চয় আছে 100%, কিন্তু বাবা বলছে কোথাও না কোথাও আমি নিজের উপরেও যেন 100% নিশ্চয়টা আছে, সেটাকে একটু চেক করতে হবে। যদি 100% নিশ্চয় থাকে নিজের উপরে, তাহলে বাবা বলছে আমি বিজয়ী আত্মা। আর যে বিজয়ী, তার সামনে সমস্যা কোনো ব্যাপারই না, সমস্যাটা একটা খেলা বলে মনে হবে। আর খেলা সব সময় আনন্দের সাথে খেলা হয়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। শান্তি বাবা, শান্তি বাবা।